ভাইরে ভাই, ইদানিং খেলার জগতে একটা মারাত্মক ছোঁয়াচে রোগ বা ট্রেন্ড চলতেছে। খেয়াল করেছেন? ট্রেন্ডটার নাম হলো ব্যাক টু ব্যাক। মানে আপনি একবার জিতলে হবে না, পরপর দুইবার জিতে দুনিয়ার বাকি দলগুলোর মুখে চুনকালি ঘষে দিতে হবে। এই যেমন ফুটবলের দিকে তাকান, 200 মিলিয়ন ইউরোর কচ্ছপ বিদায় হতে না হতেই লুইস এনরিকে চাবুকের চেটে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিতে পুরো ইউরোপকে তাক লাগিয়ে দিল পিএসজি। আবার ওদিকে ক্রিকেটের দিকে তাকান, যে আরসিবিকে নিয়ে মানুষ ট্রল করতে করতে বুড়ো হয়ে যাচ্ছিল, সে আরসিবি কিনা কিং কোহলির উইনিং ছক্কায় ব্যাক টু ব্যাক আইপিএল শিরোপা জিতে ট্রফি ক্যাবিনেটে তালা মারার অবস্থা করতেছে। ফুটবল হোক আর ক্রিকেট, সবখানে এখন ব্যাক টু ব্যাক জাদুটানা চলতেছে। এখন কথা হইল, দুনিয়া জুড়ে যখন এই ব্যাক টু ব্যাক ট্রেন্ডের মেলা বসছে, তখন আমাদের আলবিসেলেস্তে বা আর্জেন্টিনা ফ্যানরা কেন হাত গুটিয়ে বসে থাকবে? সামনেই তো ফুটবল বিশ্বকাপ, তো এই ট্রেন্ডে আর্জেন্টিনা অংশ নেবে নাকি? আরে ভাই, আর্জেন্টিনা তো এই ট্রেন্ডের অলরেডি প্রিলিমিনারি পাশ করে বসে আছে। বিগত কোপা আমেরিকাতেই তো তারা ব্যাক টু ব্যাক শিরোপা জিতে ট্রফিটাকে নিজেদের বাপের সম্পত্তি বানিয়ে ফেলছে। লাউতারো মার্টিনেজ সেই গোল আর ডিমারিয়ার বিদায়ী কান্না সব মিলিয়ে কোপার ডাবল তো পকেটে পোড়াই আছে। তার মানে ব্যাক টু ব্যাক ট্রেন্ডের নিয়মকানুন মেসেজ কালানো দিচ্ছে ভালো আর কে বোঝে। এখন আর্জেন্টিনা ফ্যানদের মনে একটাই কুকড়ে থাকা প্রশ্ন, কোপা তো হইল, এখন যদি বিশ্বকাপটাও একটু ব্যাক টু ব্যাক হইতো আর কি। ফেসবুকের কমেন্ট বক্সে আর্জেন্টিনা ফ্যানদের ক্যালকুলেশন দেখলে খোদ আইনস্টাইনও নিজের নোবেল প্রাইজ ফেরত দিয়ে আসতো। তার এখন হিসাব মেলাচ্ছে 2022 সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ট্রাইবেকারে কাদায় আর্জেন্টিনা জিতেছিল। তার মানে এবার যদি আর্জেন্টিনা আবারও কাপটা নেয়, তবে সেটাও হয়ে যাবে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ। ব্রাজিল ফ্যানরা যেখানে হেক্সা হেক্সা বলে গলা ফাটাচ্ছে, সেখানে আর্জেন্টিনা ফ্যানরা মুচকি হেসে বলতেছে, ভাইরে তোমার হেক্সার স্বপ্ন দেখো, আর আমরা রিয়েল লাইফে ব্যাক টু ব্যাক খেলি। কিন্তু কাজটা কি এতই সহজ? কাতার বিশ্বকাপে তো এমবাপ্পে একাই হ্যাট্রিক করে যান বের করে দিছিল। এবার তো এমবাপ্পে রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসা মশা মারার ট্রেনিং নিয়ে আরও খেপাটে হয়ে আসবে। সাথে লুইস এনরিকের সেই পিএসজির ছোকরারাও থাকবে। তবে আর্জেন্টিনা ফ্যানদের ভরসার নাম কিন্তু ওই একজনই, লিওনেল স্কালোনি। এই লোকটার ট্যাকটিক্যাল ডায়েরিতে কি জাদু আছে কে জানে। দলটা যখনই মাঠে নামে মনে হয় যেন 11টা ক্ষুধার্ত বাঘ নামছে। আর সাথে যদি আমাদের গট লিওনেল মেসি তার শেষ ম্যাচের জন্য বুট জোড়া 11বার শক্ত করে বেঁধে নামেন, তবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতাও অসম্ভব কিছু না। পিএসজি পারছে, আরসিবি পারছে, আর্জেন্টিনা কোপা আমেরিকাতে পারছে, তাহলে বিশ্বকাপে কেন নয়? তবে ব্রাজিল আর ফ্রান্স ফ্রেন্ডরা অলরেডি আর্জেন্টিনার এই ব্যাক টু ব্যাক স্বপ্নে পানি ঢালতে বালতি নিয়ে রেডি হয়ে বসে আছে। তারা বলতেছে, বেশি ব্যাক টু ব্যাক কইরো না, এবার গ্রুপ পর্ব থেকেই প্যাক আপ করে বাড়ি পাঠিয়ে দিব। দিন শেষে মাঠের লড়াই কী হবে তা তো সময়ই বলবে, কিন্তু ট্রেন্ডের হাওয়া যা বলতেছে, 26-এর এই ফুটবল মহাযুদ্ধে আর্জেন্টিনার সামনে ব্যাক টু ব্যাক বিশ্বজয়ের এক মহাকাব্যিক সুযোগ কিন্তু চলেই আসছে।